রাজধানীর কদমতলীর চেয়ারম্যানবাড়ি এলাকার একটি বাসায় পুলিশের অভিযান। বাসাটির নিচতলার এক ভাড়াটিয়ার খাটের নিচে লুকিয়ে রাখা অবস্থায় ৮,৫০,০০০ টাকা উদ্ধার করা হয়। আর এই টাকা উদ্ধারে পুলিশকে ঢাকা থেকে নরসিংদী, সেখান থেকে ব্রাহ্মণবাড়িয়া, পরে আবারও ঢাকা, এভাবে কয়েকদিন অভিযান চালাতে হয়েছে। যাকে গ্রেফতার করা হয়েছে তার নাম আরিফুর রহমান। নির্মাণাধীন একটি ভবনের মালিককে ১১,২০,০০০ টাকার রড সরবরাহের কথা ছিল আরিফুর রহমানের। ওই ভবন মালিক রড প্রস্তুতকারক কোম্পানির অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে অপেক্ষা করতে থাকেন রডের জন্য। রড আর আসে না। খবর নিয়ে জানতে পারেন আরিফুর রহমান রড বিক্রি করে পালিয়ে গেছেন। শাহজালাল ব্যাংকের চেকের মাধ্যমে পাঠাইছি টাকাটা, কিন্তু ওইখান থেকে মাল আসছে। মাল আসার পর আমাকে সাইডে দেওয়ার কথা, আমাকে সাইডে দেয় নাই। ওই ওর ইতে লাগাইছে, নামাইছে। নামানোর পর আমরা রডটা আর পাইনি। পরের দিন আমরা খোঁজ নিলাম, ওর মোবাইল বন্ধ। তারপরে আমরা এসে থানায় একটা অভিযোগ দিলাম। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। এই মামলা তদন্ত করতে গিয়ে পুলিশ প্রতারণার একটি নতুন ধরন সম্পর্কে জানতে পেরেছে। গ্রেফতারকৃত আরিফুর নিজেকে বড় একজন রড বিক্রেতা পরিচয় দিয়ে নির্মাণাধীন ভবন মালিকদের টার্গেট করেন। কেউ তার কাছ থেকে রড কিনতে রাজি হলে কোম্পানির অ্যাকাউন্ট নম্বরে টাকা পাঠাতে বলেন। টাকা জমার রসিদ নিয়ে আরিফ যান কোম্পানির কাছে। একটি ডিলারের ঠিকানা দিয়ে অর্ডারকৃত রড পাঠাতে বলেন। পরে সেখান থেকে ওই রড নিয়ে অন্য কোথাও বিক্রি করে দেন। ভিকটিম যখন টাকা জমা দেয় তখন এই তথ্যটা সে আবার নিজের কাছে রেখে দেয়। সে আবার তার পছন্দ মতো ডিলারের কাছে যেয়ে বলে যে কেস কোম্পানি আমি টাকা জমা দিয়েছি, আপনার কাছে আমার ১০ টন বা ১৫ টন রড দিয়ে যাবে, এটা ভাই আসলে আপনি আমাকে দেবেন। ওই ডিলার আবার ওই টাকা এখানে যেমন মদিনা ট্রেডার্স ওই রডগুলো তারা জমা নেয়। রডগুলো যখন রিসিভ করে তখনই সে কী করে, এই রডটা নিয়ে ওখান থেকে ট্রাকে ভরে তার অন্য জায়গায় নিয়ে বিক্রি করে। এই মাঝখানে সে অন্যের টাকা দিয়ে রড নিয়ে সে মাঝখানের এই রডটাকে আবার অন্য জায়গায় বিক্রি করে টাকাটাকে ক্যাশ করে ফেলে এই প্রতারক আরিফ। পুলিশ বলছে ক্রেতা সেজে তিনি যান ডিলারের কাছে, বিক্রেতা সেজে যান আবার ক্রেতার কাছে। আমাদের কাছে এই প্রথম এই মামলাটি এসেছে, বাট আমরা তদন্তকালে দেখতে পেরেছি যে তিনি এর আগেও বেশ কয়েকটা ঘটনা ঘটিয়েছেন এবং এটা এই বিশেষ করে রড প্রতারণা, এটা তার একটা অভিনব প্রক্রিয়া। অসংখ্য মানুষের কাছ থেকে রড সরবরাহের কথা বলে বিপুল টাকা হাতিয়ে নেওয়ার তথ্য প্রমাণ পেয়েছে পুলিশ। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা।